ভিউতে ফিরে যায় আমরা কি করি, একটু লগ ইন লগ আউট সাইন আপদের একটু যত্ন আত্তি করা লাগবে। তাহলে লগ ইনে আমার, হ্যাঁ লগ ইনে আমার কাজ করতে গেলে আমার বেশ কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। তাহলে ফার্স্ট যে ইম্পোর্ট করতে হবে বাবা সেটা হলো কি অথেন্টিকেট। তাহলে ইম্পোর্ট অথেন্টিকেট আছেই, আমি এগুলা ইয়া করলাম না। সেই সাথে আমি ইম্পোর্ট করছি লগ ইন। ঠিক আছে, লগ ইন অ্যাজ, কারণ আমার ফাংশনের নামও লগ ইন, এটার নামও লগ ইন, প্রবলেম তো অথ লগ ইন। এবার লগ আউট অ্যাজ অথ লগ আউট। ঠিক আছে না ভাই? এই জিনিসগুলো কি আমাদের বুঝাইতে হবে? আমাদের আগের ভিডিওগুলোতে এগুলো আমরা যথেষ্ট বুঝাইছি। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আমরা ইম্পোর্ট করব যেটা হচ্ছে বাবা গেট ইউজার মডেল। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের হয়ে গেছে। তো এছাড়া আমরা যদি ইউজারকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলাম ইউজারকে। ঠিক আছে, ওকে ঠিক আছে, এই জিনিসগুলো কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা ইউজারকে ইম্পোর্ট করব। তো এখন কথা হচ্ছে আমি এখানে হচ্ছে তাহলে একটা ফর্ম তৈরি করে ফেলি, যে forms.py। ঠিক আছে ভাইয়া? তো ইম্পোর্ট ফরমস, ঠিক আছে, মানে এই ফর্মগুলোই হচ্ছে আমার শো করবে। তাহলে এখানে একটা মডেল ইউজ করি, জ্যাঙ্গো আমাকে মডেল দিছে ইউজার, আরেকটা দিয়েছে আমাকে ফর্ম, সেটা কি বাবা ইউজার ক্রিয়েশন ফর্ম। এগুলা আমি সাজেশন ইউজ করলাম বাবা, এত আর ইয়া করলাম না, কারণ এর আগে বহুতবার বুঝাইছি এই জিনিসগুলা। তো ফর্ম নেম বলতেছে, তো ফর্মের নাম দিলাম লগইন ফর্ম। এখানে ফিল্ড নেম দিচ্ছি আমি ইউজার নেম। ঠিক আছে বাবা, ইউজার নেম 4 ফিল্ড। ঠিক আছে, ফর্মস ডট 4 ফিল্ড। কি দিচ্ছি সাথে বাবা, পাসওয়ার্ড। ঠিক আছে, ওকে। পাসওয়ার্ডে আমি একটা কৌশল অবলম্বন করি উইথগেট, যাতে পাসওয়ার্ডটা কেউ দেখতে না পারে। অ্যাডমিনও পারবে না কিন্তু পাসওয়ার্ড, কিন্তু বাবা অ্যাডমিনও দেখতে পারবে না। আমরা কি বুঝতে পারলাম বাবা? সত্যি বুঝতে পারলাম? আচ্ছা, এখন কথা হচ্ছে যে রাজপুত্র একটা জিনিস দেখো, যে লগইনটা আমরা ব্রাউজার দিয়ে করতে পারি কিনা, তাই না? লগইনের ফর্ম আমরা বানাইছি, তো এখন লগইনের কাছে আনি। তাহলে ফর্ম যে আমি করব, তাহলে আমি আগে ফর্মটা যে করছি আমি ফর্মটাও ইম্পোর্ট করে ফেলি। ঠিক আছে, তাহলে এইভাবে লিখি ফর্ম ডট ফর্ম ইম্পোর্ট লগইন ফর্ম। ঠিক আছে, আচ্ছা, তো আমি চাইলে ভাবে লিখতে পারি অ্যাজ এল ফর্ম, চাইলে লিখতে পারি। এখানে যেরকম অ্যাজ লিখছি, কিন্তু এখানে লেখার দরকার নেই। দুটো থাকলে আমরা সাধারণত নাম চেঞ্জ করি, একটা থাকলে আমরা নাম চেঞ্জ করি না। তাহলে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম, এবং এটা যেহেতু আমার ফর্ম থেকে আনছি আমি এটা প্যারেনথেসিস দিয়ে দিলাম, এবং কনটেক্সটটা আমি নিয়ে আসলাম। কারণ কি, কনটেক্সট পাস না করলে কিন্তু আমাদের সব হবে, কিন্তু আমরা দেখবো যে আর পাস হচ্ছে না। তখন আমরা বুঝবো যে এরর আসে না, কিছু আসে না, আউটপুট আসে না, তখন বুঝবো আমরা কনটেক্সট পাস করি না। খুব সহজ একটা ইস্যু। তাহলে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, হ্যাঁ পোস্ট হয় এই যে ফর্ম লগইন ফর রিকোয়েস্ট ডট লগইন ফর্ম আর সাথে হবে পোস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট ডট পোস্ট। আচ্ছা, if forum dot is valid forum dot save। ঠিক আছে, ওকে। এবার আমি লিখলাম ইউজার নেম ইকুয়াল টু ফর্ম ডট ক্লিন ডেটা, একটা পরিচ্ছন্ন ডাটা নেব যে ডাটার মধ্যে আমার ইয়া থাকবে, সেখানে আমি লিখলাম ইউজার নেম। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার পাসওয়ার্ড, তাহলে ফর্ম ডট ক্লিন ডেটা পাসওয়ার্ড। এবার আমি বললাম ইউজার ইকুয়াল টু ইউজার মাস্ট বি অথেন্টিকেট করতে হবে। আচ্ছা, তো আমি কি করব বাবা, রিকোয়েস্ট ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, এটা কি বাবা পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। ঠিক আছে, বুঝতে পারছি? ইফ ইউজার, যদি ইউজার থাকে, যদি ইউজার থাকে, যদি ইউজার থাকে, যদি ইউজার থাকে, তো তাহলে তুমি লগ ইন করে দিবা রিকোয়েস্ট কমা ইউজার। ঠিক আছে, তো শুধু কি অথ লগ ইন করে দেবে আমি বলতেছি না, তুমি একটা মেসেজ আমি ইম্পোর্ট করে নিই, তাহলে মেসেজ ইম্পোর্ট করে নেই, তাহলে ইম্পোর্ট মেসেজ। ঠিক আছে, তাহলে এসএমএস এর একটা ওটা না করলেও আমাদের আপাতত চলতেছে। ঠিক আছে, তাহলে মেসেজ, এখন আমি বললাম মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট
এবার আমি বলতেছি লগ ইন সাকসেসফুল। এখন লগ ইন সাকসেসফুল না বলে আমি যদি ফরম্যাটেড স্ট্রিং এ বলি টাইটেল সাকসেসফুল, তাও কি টাইটেল পাস হবে কিনা? হ্যাঁ হবে। ওকে, তাহলে টাইটেল সাকসেসফুল, রিটার্ন রিডাইরেক্ট, সরি ডাইরেক্ট আর রিডাইরেক্ট আমরা করিনি না? না। আচ্ছা বাবা, রিডাইরেক্ট রিটার্ন রিডাইরেক্ট আমি বললাম বাবা এটা লগইন থেকে, লগইন হয়ে গেলে তুমি হোম পেজে পাস করে দাও। লগইন পেজে যে করা লাগবে এরকম না, তুমি চাইলে হোম পেজেও করে দিতে পারো। আর যদি না হয়, মানে সে যদি ভুল করে, তাহলে সেম জিনিসই আমি কপি পেস্ট করবো বাবা, লিখবো বাবারে ইরর দিয়ে দিব, ঠিক আছে? এবং হ্যাঁ মেসেজ দেবো যে ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পারলাম বাবা? সত্যি বুঝতে পারলাম? আজকে ক্লাসটা কি হলো? সার্থক হলো। এখন কথা হলো কেউ তো লগ ইন করে নাই, ও তাহলে আমাদের লগ ইন করাইতে হবে। তার আগে একটা মিনিট, হ্যাঁ আমরা একটু লগ আউট করে নিই। তাহলে ইম্পোর্ট অথ লগ আউট, তাই না? এবং লগ আউটে শুধু রিকোয়েস্ট করলেই হয়, এটার জন্য আর কোন ইউজার সেটা কখনোই আমাদের বলতে হয় না, ঠিক আছে না? বা বলা যাবে না, কারণ যে ইউজার লগ ইন করে আছে সেই ইউজারই লগ আউট করবে। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার লগ ইন প্যানেলে তো আমার লগ ইন করতে হবে, তাই না বাবা? তাহলে আমি লগ ইনের এখানে যাই আমি কি করি, লগ ইনের একটা ফর্ম বানাই। তাহলে ফর্ম বানালাম, ফর্মের মেথড কি হবে? পোস্টটা নিয়ে নিলাম, অ্যাকশন ডট মানে ওই পেজেই হবে, ঠিক আছে? তাহলে আমি ফর্মে আমার অ্যাকচুয়ালি কি আনতে হবে বাবা? সিএসআর এর টোকেন, তাই না? তাহলে সিএসআর এর টোকেন, ঠিক আছে? এবং সেই সাথে আমি বললাম যে বাবারে ফর্ম ডট এসপি, আমি একটি বাটন নিয়ে নিলাম। এবং সেই সাথে আমি যদি বলি টাইটেল লগ ইন না বলে, তাহলে আসলে লগ ইন কথাটাই আসবে, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে আমি এখানে রিফ্রেশ মারি লগ ইনে যাই, কিন্তু আমি যে লগ ইন করবো আমার তো কোনো ইউজারই নাই, 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 আমার তো কোনো ইউজার নেই। এখন বাবারে আমি যদি ইউজার পেতে চাই আমার মাস্ট বি সাইন আপ করতে হবে। তো এখন কথা হচ্ছে সাইন আপ করতে গেলে আমার সাইন আপের একটা ফর্ম বানানো লাগবে। তাহলে আমি এখানে কি করি, একটি মডেল ফর্ম নিয়ে নেই, মডেল ফর্ম আছে আমার ডিফল্ট, তা আমি এটার নাম দেই সাইন আপ ফর্ম, ঠিক আছে? তো মডেলের নাম দেই, যেহেতু জ্যাঙ্গো একটা মডেল বানায় রাখছি ইউজার, মডেলের নাম দিলাম আমি ইউজার, ঠিক আছে বাবা? আর জ্যাঙ্গোর এখানে মডেল ফর্মের বদলে জ্যাঙ্গোর ফর্ম ইউজ করি, ইউজার ক্রিয়েশন ফর্ম। তো এবার আমি লিখি ইউজার নেম, ইমেইল, বাবারে ফার্স্ট নেম, আচ্ছা পাসওয়ার্ড 1 এটাই কপি করলাম যাতে আমার পাসওয়ার্ড 2 জাস্ট 1 কাকে 2 লিখবো। এটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, এটা তো আমার বুঝতে কোনো অসুবিধা নেই, তাই না বাবা? আচ্ছা, তাহলে এই যে এখানে যা আছে লগইনে আমি যেভাবে করছি সাইন আপে ওই একই জিনিসই করব, ঠিক আছে? এটা কি আমার বুঝতে অসুবিধা আছে? আমি জাস্ট কপি পেস্ট করলাম। কিন্তু আমরা জানি যে আমরা কোথাও গেলে সাইন আপ যেরকম আমাদের একটা রেজিস্ট্রেশন, সাইন আপে আমি এই যে ফর্ম ডট সেভ করব, কিন্তু লগইনে কি আমার সেভ করতে হয়? লগইনে আমি এই যে সেভ যে করছি এটা ভুল করছি না, এটা দিলাম। তো লগইনে আমার সেভ করার দরকার নেই, তো আইডি কার্ড খালি আমার চেক করবে, নট সেভ করবে। আচ্ছা, সাইন আপে একই জিনিস দিলাম, কিন্তু সাইন আপে এই যে সেভ করার ব্যাপার আছে, সাইন আপে সেভ করার ব্যাপার আছে। এবং আমি বললাম ইউজার যদি থাকে, এখানে তো থাকার কোনো ব্যাপার নেই, ইউজার তো ক্রিয়েট করে নিচ্ছি আমরা, ঠিক আছে না? তো ইউজার থাকার ব্যাপার নাই, সাথে সাথেই লগ ইন হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আর এটা হচ্ছে সাইন আপ সাকসেসফুল, সাইন আপ সাকসেসফুল হলেও এটা বলতেছি বাবারে হোমে চলে যাবে, কোনো সমস্যা নাই। তো মেসেজটা চেঞ্জ হবে বলতে কি, এখানে ওরাই জ্যাঙ্গোই বাই ডিফল্ট দিয়ে রাখছে যে সাইন আপে ইরর হলে সেটা হচ্ছে আমার ফর্ম ডট ইরর, মানে সাইন আপ ফর্মটা যেহেতু জ্যাঙ্গোরই ফর্ম, তো ফর্ম ডট ইরর দিলে হ্যাঁ সমস্যা হবে। তাহলে এখানে লগইন ফর্ম কি আমি রাখবো না সাইন আপ ফর্ম করে দেবো? সাইন আপ ফর্ম করে দিব, যে সাইন আপ ফর্ম আসবে না, কেন আসবে না? এখানে তো আমি সাইন আপ ফর্মটা ইম্পোর্ট করি না, তাহলে ইম্পোর্ট করে দিই বাবা, অবশ্যই ইম্পোর্ট করে দিই। হ্যাঁ, তাহলে এখানে লগইন ফর্মের জায়গায় আমার কি হবে বাবা? সাইন আপ ফর্ম হবে, সাইন আপ ফর্ম হবে। এটা কি আমরা বুঝতে পারলাম বাবা? অবশ্যই বুঝতে পারছি, সত্যি বুঝতে পারছি? জি জি বুঝতে পারছি। আচ্ছা বাবা, তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কি কাজ? আমার লগইন ফর্মেও যে একটা ফর্ম নিছি, সেম জিনিস আমি কপি করে সাইন আপে দিয়ে দিই নাকি? আচ্ছা, সেম জিনিস কপি করে, আচ্ছা কপি করে আমি সাইন আপে দিব না,
আমি কি লিখে দিব, আমি তো জানি যে বাবা আমি সুন্দর একটা কাজ করতে পারি যেটা ইনক্লুড, include, জি। যেটা হচ্ছে কি ইনক্লুড। হ্যাঁ। হ্যাঁ, তো ইনক্লুড আমি কি করে দিতে পারি, ইনক্লুড মানে সহকারে, হ্যাঁ, তো দিতে পারি লগইন ডট login.html, এইচটিএমএল। ঠিক আছে, এটা দিলে আমার হয়ে যাবে। হ্যাঁ, তো দেই এবং সেই সাথে দেখি যে সাইন আপের জন্য সাইন আপের ফর্ম আসবে, লগইনের জন্য লগইনের ফর্ম, যে ও, সাইন আপের জন্য সাইন আপের ফর্ম চলে আসছে, লগইনের জন্য লগইনের ফর্ম। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এখন কথা হইতেছে সাইন আপ করি। তো রাসেল রায়হান অলরেডি আছে, রায়হান রাসেল 15, রাসেল রায়হান কি পাসওয়ার্ড আসে বাবা, গুগলের তৈরি পাসওয়ার্ড লাগবে না বাবা, আমি নিজের পাসওয়ার্ডেই খুশি। আপনি লিখে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, গো টু স্লিপ, গো টু স্লিপ, ওকে বিউটিফুল। আমি আমার ভাই নিজের পাসওয়ার্ডই লিখছি। এখন বলতেছে যে ভাই সাইন আপে তো পাসওয়ার্ড বলে কিছু নাই, হ্যাঁ, এখানে আইদার পাসওয়ার্ড 1 অর or পাসওয়ার্ড password 2। তাহলে সাইন আপে আমি যাই, সাইন আপ ভিউ না, ভিউতে সাইন আপে পাসওয়ার্ড বলে কিছু নাই, আইদার পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2। তা আমি এখানে যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলোর আমি পাসওয়ার্ড 1 করে দিতে পারি, চাইলে কি করতে পারি বাবা 2 করে দিতে পারি, কিন্তু এই জায়গায় আমার প্যারামিটারে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড একটা জায়গায়। হ্যাঁ, তো এবার কাজ করার কথা, রিফ্রেশ করলাম বাবা, কন্টিনিউ। হ্যাঁ, এবার কাজ করছে দেখে কিন্তু হোম পেজে চলে আসছে, হ্যাঁ, কাজ করছে দেখে কিন্তু হোম পেজে চলে হোম পেজে চলে আসছে, কারণ আমি বলছিলাম যে বাবা কাজ করলে তুমি হোম পেজে চলে আসো, কাজ করছে। ঠিক আছে, তাহলে আমার সাইন আপ হইছে। জি। এখন সাইন আপ যে আমার হইছে, চলো এটারে হচ্ছে আমি করি রাসেল রায়হান রে। ঠিক আছে, হুম, দেই পাসওয়ার্ড দিলাম। তো এই যে এখানে হোম পেজে, এটাও হোম পেজে চলে আসছে, তার মানে আমার কাজ করছে, হুম। কাজ করছে। করছে। আচ্ছা, এখন কাজ যে আমার করছে সেটা প্রমাণ আমি এই যে লগইনে গেলে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমার বলা উচিত ছিল যদি করে থাকে, যদি লগইন করে থাকে তাহলে আর লগইন ফর্ম তুমি দেখাবা না। তাহলে আমি এখানে কি করব বাবা, ইফ If রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ valid- অথেন্টিকেটেড, authenticated, যদি লগইন করে থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা আসবে না। এলস যদি না করে থাকে তাহলে আসবে বাবা। লগইন করে থাকলে আমি জাস্ট ওকে একটা ওয়েলকাম দিয়ে দেই যে অমুক ব্যক্তি লগইন করে আছে, তাহলে ওয়েলকাম, একটা বি ট্যাগ নেই যাতে একটু বোল্ড হয়ে থাকে। তো কি লিখবো, রিকোয়েস্ট ডট ইউজার নেম। আমরা কি বুঝতে পারলাম বাবা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই তো রিফ্রেশ করে এই যে, তার মানে লগইন কিন্তু হয়েছে, হ্যাঁ, নামও অ্যাড হয়েছে, হ্যাঁ, লগইনও হয়েছে, নামও অ্যাড হয়েছে। হয়েছে। এখন ব্যাপার হচ্ছে একবার লগইন হয়ে আছে, হ্যাঁ। তখন কিন্তু আসা উচিত লগ আউট, হ্যাঁ, অবশ্যই। তখন আসা উচিত শুধু লগ আউট, লগইনও আসা দরকার নেই, সাইন আপও আসা দরকার নেই। দরকার নেই। এই জিনিসটা আমরা করে দিতে পারি কিভাবে, এটা HTML এই করা যায়। এটার জন্য যে তোমাকে খুব আলেম ওলামা মাওলানা হওয়া লাগবে এরকম কিছু না। HTML এ তো অ্যাকচুয়ালি দেইনি, দেইছি হচ্ছে ন্যাপবার দিছি এই জায়গায়। তো এখানে হচ্ছে তুমি জাস্ট এই কথাটা করে দিবা, যে কি করে দিবা বাবা বলো তো, যে ইফ যদি রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, যদি অথেন্টিকেটেড থাকে তাহলে বাবা লগইনটা যাবে। ঠিক আছে বাবা, হুম, হ্যাঁ, অবশ্যই। আর সেই সাথে কি যাবে, সাইন আপ যাবে। ঠিক আছে, এটা কি আমরা বুঝছি? হ্যাঁ, বুঝতে পারছি। এলস অথবা যদি না থাকে তাহলে বাবা কি যাবে, এইটা লগ আউটটা যাবে। এখন সিম্পল, এই যে লগ ইন আছে, সাইন আপ আছে। ঠিক আছে, ঠিক আছে। লগ ইন হয়ে আছে, এখন তো লগ আউট দরকার, তাই না? তাহলে আমার হিসাব নিকাশ একটু ভুল হয়ে গেছে। আমরা তাহলে sign ইফ up নট, হুম। হ্যাঁ নট, যদি না থাকে তাহলে হচ্ছে তোমার আসবে হ্যাঁ, নট, জাস্ট নট কথাটা দিয়ে দিলাম। এখন দেখো শুধু লগ আউট আছে, হ্যাঁ, সুন্দর, তুমি লগ আউট দিলা, আবার লগ ইন আছে, সাইন আপ আছে। ঠিক আছে। ঠিক আছে না বাবা? Okay. তাহলে হয়ে গেছে, এটা সবচেয়ে বড় প্রমাণ, ওটাও চলে যাবে, এটাও আসবে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সুন্দর, আমাদের লগ ইন সিস্টেমটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা পরের ভিডিওতে আমরা কি করব, এটাকে আরেকটু সুন্দর করব, এটার মধ্যে ওটিপি সেট করব আস্তে ওকে, আস্তে। ঠিক আছে। ওকে বাবা।